মানে এই কোয়ান্টিটেটিভ এস্টিমেশন অফ এলিমেন্টস ইন অর্গ্যানিক কম্পাউন্ডস এটা আমরা দেখব। আগের যে ক্লাসটা আমরা পড়েছিলাম প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে সেটা হচ্ছে মনে করো কোয়ালিটেটিভ অ্যানালিসিস, মানে একটা অর্গ্যানিক কম্পাউন্ডসের ক্ষেত্রে নাইট্রোজেন বা কার্বন অথবা মনে করো যদি আমার নাইট্রোজেন থেকে থাকে তাহলে কোন ধরনের গ্রুপ, সেটা অ্যামাইড আছে না অ্যামাইনো আছে, আর যদি মনে করো আমার কোনো ফাংশনাল গ্রুপ এক্সিস্ট করছে কি না, যে ওএইচ আছে না কার্বনিল আছে, কার্বনিল থাকলে সিএইচও না মানে অ্যালডিহাইড না কিটোন আছে, এইগুলো আমরা দেখেছি। এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালিসিস, মানে কোনো ফাংশনাল গ্রুপস প্রেজেন্ট আছে কি নেই বা কোনো স্পেশাল এলিমেন্টস প্রেজেন্ট আছে কি নেই এগুলো দেখেছি। বাট এখন যেটা দেখবো সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। যদি কোনো কিছু প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে কতটা আছে সেটা আমায় দেখতে হবে। তাহলে প্রথম যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের পার্সেন্টেজ, মানে কোনো একটা অর্গ্যানিক কম্পাউন্ডের ক্ষেত্রে কার্বন আর হাইড্রোজেনের পার্সেন্টেজ আমরা কীভাবে বার করব। তার জন্য যে করসপন্ডিং মেথডটা আমরা ইউজ করি সেটা হচ্ছে লিভিংস কম্বাশন মেথড। লিভিংস কম্বাশন মেথড হচ্ছে সিম্পল, এই জেনারেল যে ইকুয়েশনটা সেটা হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে, এবং অ্যালকেনের ক্ষেত্রে ইন জেনারেল ইকুয়েশনটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে অলরেডি পড়েছি, যে CxHy সেটা হচ্ছে x+y/4 মোলস অফ O2 সাথে রিয়াকশন করে x মোলস অফ CO2 অ্যান্ড y/2 মোলস অফ H2ওতে কনভার্ট হয়। দ্যাট ইজ দ্য কমপ্লিট কম্বাশন। যদি ইনকমপ্লিট কম্বাশন বলে তাহলে এই ধরনের ইকুয়েশন আমরা ইউজ করতে পারবো না, কারণ ইনকমপ্লিট কম্বাশনে সেটা CO2তে কমপ্লিটলি জেনারেট হবে না, সেখানে কার্বন মনোক্সাইড এবং ইনসাফিসিয়েন্ট যেহেতু অক্সিজেন আছে সেক্ষেত্রে কার্বনটা কিছুটা পরিমাণে জাস্ট চারকোল হিসেবেও অবশিষ্ট থাকবে, তাই সেক্ষেত্রে এই ধরনের ইকুয়েশন আমরা পারবো না। বাট কমপ্লিট কম্বাশনের ক্ষেত্রে আমরা এই ধরনের ইকুয়েশন লিখতে পারবো ইন কেস অফ অ্যালকেন। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে দেখো এই যে পুরো কার্বনটা সেটা কিন্তু দেখো CO2তেই কনভার্ট হয়েছে, এবং এখানে যে হাইড্রোজেনটা আছে সেটা কিন্তু কমপ্লিটলি দেখো H2ওতে কনভার্ট হয়েছে। তাহলে কার্বন থেকে এসছে CO2 এবং হাইড্রোজেন মানে কমপ্লিট হাইড্রোজেনটা কনভার্ট হয়েছে H2ওতে। তাহলে পার্সেন্টেজ অফ কার্বন আমরা কীভাবে বার করব, যেহেতু এটা পুরোটা CO2তে কনভার্ট হয়েছে তাই আমরা দেখো ইকুয়েশনটা লিখছি ওয়েট অফ CO2 ডিভাইডেড বাই হচ্ছে ওয়েট অফ অর্গ্যানিক কম্পাউন্ড, মানে যে অর্গ্যানিক কম্পাউন্ডটাকে নিয়ে আমরা কাজ করছি, মাল্টিপ্লাইড বাই 12/44। এই 12/44টা কোথা থেকে আসছে, যেহেতু কার্বন থেকে CO2 হয়েছে তাই ওপরে বসবে অ্যাটমিক ওয়েট অফ কার্বন, আর যেহেতু CO2 তৈরি হচ্ছে তাই নিচে বসছে মলিকুলার ওয়েট অফ CO2, তাই 12/44 মাল্টিপ্লাইড বাই 100 কেন আসছে, কারণ এটা আমরা পার্সেন্টেজে বার করছি। সিমিলারলি যদি পার্সেন্টেজ অফ H2 দেখো পার্সেন্টেজ অফ হাইড্রোজেন যদি আমরা বার করতে চাই তাহলে কী হবে, যেহেতু H2 তৈরি হচ্ছে তাই ওপরে বসছে ওয়েট অফ H2 ডিভাইডেড বাই ওয়েট অফ অর্গ্যানিক কম্পাউন্ড, কারণ অর্গ্যানিক কম্পাউন্ড থেকে আসছে, মাল্টিপ্লাইড বাই কী হয়েছে দেখো এই 2/18 কেন হচ্ছে, কারণ হাইড্রোজেনের এলিমেন্টাল ফর্ম হচ্ছে H2, এই জন্যে আমরা যেটা বার করছি সেটা হচ্ছে H2 এর করসপন্ডিং মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই হচ্ছে H2ওর মলিকুলার ওয়েট, দ্যাট ইজ দ্য 18, কারণ H2ওর মলিকুলার ওয়েট হচ্ছে 18, তাই ওয়েট অফ H2 ডিভাইডেড বাই ওয়েট অফ অর্গ্যানিক কম্পাউন্ড মাল্টিপ্লাইড বাই 2/18 ইন্টু 100, কারণ আমরা পার্সেন্টেজে বার করছি। এটা হয়ে গেল তো আমার লিভিংস মেথড। এরপর যেটা আমরা বার করবো সেটা হচ্ছে নাইট্রোজেন কতটা আছে সেটা দেখার জন্য। এখন নাইট্রোজেন কতটা আছে আমরা সেটা কীভাবে বুঝবো, তার জন্য যে মেথডটা আমরা ইউজ করি জেনারেলি সেটা হচ্ছে ডুমাস মেথড। এই ডুমাস মেথডে কী হচ্ছে, সাধারণত আমরা কার্বন, হাইড্রোজেন এবং কিউপ্রিক অক্সাইডের প্রেজেন্সে কার্বনটা আমার CO2তে কনভার্ট হচ্ছে এবং হাইড্রোজেনটা আমার H2ওতে কনভার্ট হচ্ছে, এটা হলো। কিন্তু এখানে যদি আমার নাইট্রোজেন থেকে থাকে তাহলে নাইট্রোজেনটা অ্যাকচুয়ালি কিউপ্রিক অক্সাইডের প্রেজেন্সে অ্যাকচুয়ালি N2তে কনভার্ট হবে। তাহলে আলটিমেটলি যে নাইট্রোজেনটা থাকছে সেটা পুরোটাই কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, N2তে কনভার্ট হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে আমরা শুধুমাত্র ডুমাস মেথড নয়, আর একটা মেথড আমরা ইউজ করতে পারি, সেটাকে বলা হয় জেলডালস মেথড। এই জেলডালস মেথডের মধ্যেও অ্যাকচুয়ালি নাইট্রোজেন যদি প্রেজেন্ট থাকে সেটাকেও আমরা NH3তে কনভার্ট করে করসপন্ডিং আমরা বার করতে পারি ব্যাক ক্যালকুলেশন করে যে কতটা পরিমাণে নাইট্রোজেন তার মানে ওখানে ছিল। এবার এই জেলডালস মেথডের যে প্রক্রিয়াটা সেটাতে কি করা হয়, সেটাতে সিম্পলি হচ্ছে প্রথমে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে রিয়াকশান করানো হচ্ছে, তাহলে যদি নাইট্রোজেন সেখানে প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের করসপন্ডিং সল্টে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে হয়ে যাবে তাহলে NH4(2SO4)। এবার NH4(2SO4) ইন প্রেজেন্স অফ বেস বা ইন প্রেজেন্স অফ অ্যালকালি সেটা কিসে কনভার্ট হবে, অ্যামোনিয়াতে কনভার্ট হয়ে যাবে। তার মানে আলটিমেটলি যে নাইট্রোজেনটা ওখানে ছিল সেটা পুরোপুরি আমার অ্যামোনিয়াতে কনভার্ট হলো। তাহলে আমরা পার্সেন্টেজ অফ নাইট্রোজেন সেটা আমরা কী করে বার করছি, পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন টার্মস অফ ভলিউম ক্যালকুলেশন আমরা বার করছি। তাহলে সেটা কীভাবে বার করছি, 28টা কোথা থেকে আসছে, সেটা হচ্ছে N2-র মলিকুলার ওয়েট। নাইট্রোজেনের এলিমেন্টাল ফর্ম হচ্ছে N2, তাহলে N2 এর মলিকুলার ওয়েট হচ্ছে 28, তাই ওপরে বসলো 28 ডিভাইডেড বাই
আমরা যদি এটাকে ইন টার্মস অফ ভলিউম বার করি তাহলে অ্যাকচুয়ালি আমরা এটা জানি যে 1 মোল যদি এটা হয় ইকুইভ্যালেন্ট টু যদি আমরা এই করসপন্ডিং ভলিউম বার করি দ্যাট উইল বি 22.4 লিটার। তাহলে এটা সিসিতে কী আসবে 22,400 সিসি বা এমএল বলতে পারো। সেই জন্য আমরা কী করেছি 28/22,400 ইন্টু যেহেতু নিচে ভলিউম ছিল তার মানে ওপরে আসবে আমার ভলিউম ডিভাইডেড বাই আসছে ডব্লু। এই ওয়েটটা কি ওয়েট অফ দ্য সাবস্টেন্স, যে অর্গ্যানিক সাবস্টেন্সটাকে নিয়ে আমরা কাজ করছি, মাল্টিপ্লাইড বাই হয়ে যাবে তাহলে আমার 100। এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা আবার একটু সিম্পলিফাই করে নিই তাহলে সিম্পলিফাইড ফর্মটা হয়ে যাবে এটা 1.4 ইন্টু এন ইন্টু ভি বাই ডব্লু। আলটিমেটলি এইখানে আমার টোটালটাই দেখতে হচ্ছে কি ভি আর ডব্লু এই দুটো হচ্ছে আমার আননোন পার্ট, যে কোনো একটা তোমাকে দেওয়া থাকবে তবেই তুমি পার্সেন্টেজ অফ নাইট্রোজেন বার করতে পারবে। ভিটা কি, যেটা হচ্ছে ভলিউম অফ N2, কতটা পরিমাণে N2 তৈরি হয়েছে, এটা হচ্ছে ডুমাস মেথড অনুযায়ী আমরা পাচ্ছি কতটা ভলিউম অফ N2 অ্যাকচুয়ালি তৈরি হয়েছে সেটাকে যদি আমায় বলে দেয় এবং যদি আমাকে বলে দেয় যে কতটা সাবস্টেন্স নিয়ে আমরা কাজ করেছি, সেটা 20 গ্রাম হোক 30 গ্রাম যে কোনো একটা পার্টিকুলার ওয়েট বলে দিও যে অর্গ্যানিক সাবস্টেন্সটার ওয়েট, তাহলে আমরা পার্সেন্টেজ অফ নাইট্রোজেন তাতে কতটা ছিল সেটা আমরা বার করতে পারবো অ্যাজ পার দিস ইকুয়েশন। এরপরে আসছে হ্যালোজেন্স। হ্যালোজেন্স মানে কি, হ্যালোজেন্স মানে মোস্টলি হচ্ছে ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। এখানে ফ্লুরিন নিয়ে আমাদের কোনো কাজ নেই। এইখানে বিভিন্ন ধরনের মেথড হয়, বাট যে মেথডটা সবথেকে বেশি ইউজফুল সেটা হচ্ছে ক্যারিয়াস মেথড। ক্যারিয়াস মেথডের ক্ষেত্রে কি হচ্ছে, সিম্পল হচ্ছে এইটা ইন প্রেজেন্স অফ নাইট্রিক অ্যাসিড আমরা সিলভার নাইট্রেটের সাথে রিয়াকশান করাচ্ছি। আর সিলভার নাইট্রেটের সাথে রিয়াকশান করালে কী হবে, সিম্পল হচ্ছে এইটাই হয় রিয়াকশানে Ag প্লাস এক্স মাইনাস থেকে হয়ে যায় AgX এর প্রেসিপিটেট। এবার সেটা হতে পারে AgCl, সেটা হতে পারে AgBr, সেটা হতে পারে AgI। তাহলে আলটিমেটলি পার্সেন্টেজ অফ ক্লোরিন আমি কীভাবে পাচ্ছি দেখো, এটা হচ্ছে অ্যাটমিক ওয়েট অফ ক্লোরিন ডিভাইডেড বাই হচ্ছে মলিকিউলার ওয়েট অফ AgCl ইন্টু মাস অফ AgCl ফর্ম ডিভাইডেড বাই আমরা যতটা সাবস্টেন্স নিয়েছিলাম, দ্যাট ইজ দ্য মাস অফ সাবস্টেন্স টেকেন ইন্টু 100। সিমিলারলি পার্সেন্টেজ অফ ব্রোমিনের ক্ষেত্রেও একই আসবে, ওপরে আসবে অ্যাটমিক ওয়েট অফ ব্রোমিন মানে হচ্ছে 80 ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ AgBr দ্যাট ইজ 188 মাল্টিপ্লাইড বাই মাস অফ AgBr ডিভাইডেড বাই মাস অফ সাবস্টেন্স টেকেন মাল্টিপ্লাইড বাই 100। আর সিমিলারলি আসবে আয়োডিনের ক্ষেত্রে, যে আয়োডিনের ক্ষেত্রে ওপরে যেটা বসছে 127 সেটা হচ্ছে নর্মাল আয়োডিনের অ্যাটমিক ওয়েট, আর তোমার নিচে যেটা বসছে 235 সেটা হচ্ছে AgI এর মলিকুলার ওয়েট। ব্যাস এটাই হচ্ছে পার্থক্য। এই যে তিনটে আমরা পড়লাম, দ্যাট ইজ দ্য Liebig's combustion method for estimation of carbon and hydrogen, Dumas method for nitrogen, and Geldel's method for nitrogen, and another one is the ক্যারিয়াস মেথড ফর এস্টিমেটিং হ্যালোজেন্স, ডিফারেন্ট কাইন্ড অফ হ্যালোজেন্স দ্যাট ইজ ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই তিনটে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আর যেটা আছে সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ সালফার আর পার্সেন্টেজ অফ ফসফরাস। এখন পার্সেন্টেজ অফ সালফার এটাও কিন্তু আমরা ক্যারিয়াস মেথডের মাধ্যমেই করি, যেটা সাধারণত কী হয় যে আমরা নাইট্রিক অ্যাসিডের মধ্যে ওটা নিলে সাধারণত কী হয়, নাইট্রিক অ্যাসিড যেহেতু আমার অক্সিডাইজিং এজেন্ট, সেটা সালফারকে অক্সিডাইজ করে দিয়ে কিসে কনভার্ট করে দেবে H2SO4 এবং এই H2SO4 যখনই এলো তাহলে সেখানে আমরা সালফেট পেলাম। এবার সালফেট আছে কি নেই সেটা আমরা কীভাবে করবো, ইন প্রেজেন্স অফ বেরিয়াম ক্লোরাইড সেটা বেরিয়াম সালফেটের প্রেসিপিটেট দিয়ে দেবে। তার মানে আলটিমেটলি আমরা কোথায় পাচ্ছি, সালফারটাকে আমরা সরাসরি কোথায় চেঞ্জ করে দিচ্ছি, বেরিয়াম সালফেটে। তাহলে এখান থেকে আমরা পার্সেন্টেজ অফ সালফার আমরা কীভাবে বার করবো, দ্যাট ইজ 32/233 ইন্টু মাস অফ বেরিয়াম সালফেট ডিভাইডেড বাই মাস অফ সাবস্টেন্স যতটা নেওয়া হয়েছিল মাল্টিপ্লাইড বাই 100। এই 233টা কি, এটাই হচ্ছে আমার মলিকুলার ওয়েট অফ বেরিয়াম সালফেট। কারণ আলটিমেটলি সালফারটা কিসে কনভার্ট হচ্ছে, এই সালফারটা পুরোপুরি দেখো বেরিয়াম সালফেটে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমার ওপরে বসছে 32, দ্যাট ইজ দ্য অ্যাটমিক ওয়েট অফ সালফার, নিচে বসছে 233 কারণ ওটা মলিকুলার ওয়েট অফ বেরিয়াম সালফেট মাল্টিপ্লাইড বাই মাস অফ BSO4 ডিভাইডেড বাই মাস অফ সাবস্টেন্স টেকেন মাল্টিপ্লাইড বাই 100 হয়ে গেল। ফসফরাস একই জিনিস, আবার সেই ক্যারিয়াস মেথড, বাট এখানে যে প্রেসিপিটেটটা পড়ছে সেটা হচ্ছে Mg2P2O7, এটার প্রেসিপিটেট পড়ছে। ওই জন্য দেখবে পার্সেন্টেজ অফ ফসফরাস আমরা যখন ক্যালকুলেট করছি, ওপরে দেখবে 62 নিলে নিচে হচ্ছে 222 কেন নিচ্ছি, কারণ এটা হচ্ছে মলিকুলার ওয়েট অফ Mg2P2O7, এই জন্য আমাদের নিচে আসছে 222 মাল্টিপ্লাইড বাই ওপরে আসবে মাস অফ Mg2P2O7, নিচে হচ্ছে কতটা সাবস্টেন্স আমরা অর্গ্যানিক সাবস্টেন্স নিয়েছিলাম মাল্টিপ্লাইড বাই 100, কারণ আমরা পার্সেন্টেজে ক্যালকুলেট করছি। লাস্ট ওয়ান দ্যাট ইজ দ্য অক্সিজেন। এই অক্সিজেনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কি করছি দেখো, আমরা কার্বন আর হাইড্রোজেন কিন্তু ওই লিভিক্স মেথডের মাধ্যমে বার করছি, বাট এর ক্ষেত্রে দেখো মেথডটা পুরোপুরি আলাদা। এখানে কি হচ্ছে, অর্গ্যানিক কম্পাউন্ডটাকে নর্মাল আমরা পাইরোলিসিস করেছি। পাইরোলিসিস মানে আমরা অলরেডি জানি সেটা হচ্ছে ছোটো ছোটো সেগমেন্টে ভাঙা, এবং ছোটো ছোটো সেগমেন্টে ভাঙলে সেটা কী হয়ে যাবে, আলটিমেটলি অক্সিজেনে কনভার্ট হচ্ছে।
এবার এই অক্সিজেন যেটা কনভার্ট হলো সেটা উইথ কার্বন যদি আমরা রিয়াকশানে করি তাহলে সেটা হয়ে যাবে আমার কার্বন মনোক্সাইডে কনভার্ট। এই কার্বন মনোক্সাইড যদি I2O5 এর প্রেজেন্সে আমরা রিয়াকশান করাই তখন I2O5 অ্যাকচুয়ালি নিজে রিডিউস হয়ে হচ্ছে I2 এবং CO নিজে অ্যাকচুয়ালি অক্সিডাইজ হয়ে যাচ্ছে CO2। এটা কিন্তু হয়ে যাচ্ছে অক্সিডেশন। CO নিজে অক্সিডাইজড হয়ে হচ্ছে CO2। তাহলে এখান থেকে দেখো যতটা পরিমাণে অ্যাকচুয়ালি আমার কাছে অক্সিজেন ছিল তার মানে ততটা পরিমাণেই CO তৈরি হলো, আর ঠিক ততটা পরিমাণই দেখো CO2তে কনভার্ট হয়েছে। এইটাই অ্যাকচুয়ালি হয়েছে যে অক্সিজেন ইকুইভ্যালেন্ট টু CO ইকুইভ্যালেন্ট টু CO2। তাহলে কতটা অক্সিজেন ছিল আমরা কি করে বুঝবো? যতটা আমরা কার্বন ডাই অক্সাইড পেলাম সেখান থেকে আমি বুঝতে পারবো তার মানে কতটা অক্সিজেন ছিল, কারণ যতটা কার্বন ডাই অক্সাইড পেলাম সেটা কোথা থেকে পাচ্ছি? ততটা পরিমাণ কার্বন মনোক্সাইড থেকে। এই কার্বন মনোক্সাইডের সম পরিমাণ অক্সিজেন থেকে আমরা পেয়েছি, এটা বুঝতে পারবো। ওই জন্য পার্সেন্টেজ অফ অক্সিজেন আমরা কী করে পাচ্ছি? ওপরে তার মানে অ্যাটমিক ওয়েট অফ অক্সিজেন দ্যাট ইজ 16, নিচে হয়ে যাবে মলিকুলার ওয়েট অফ CO2, কারণ আলটিমেট যেটা আমরা পাচ্ছি সেটা CO2। তো এই 16/44 ওপরে বসবে মাস অফ CO2, নিচে বসবে মাস অফ অর্গ্যানিক কম্পাউন্ড। যে অর্গ্যানিক কম্পাউন্ডটা আমরা নিচ্ছি তার মাস কতটা, যে অর্গ্যানিক সাবস্টেন্সটা, মাল্টিপ্লাইড বাই 100, কারণ আমরা পার্সেন্টেজে বার করছি। এটাই হচ্ছে টোটাল কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস অফ এলিমেন্টস ইন অর্গ্যানিক কম্পাউন্ডস। তাহলে আজকের ক্লাস আমরা যেটা পড়লাম পার্টিকুলার একটা অর্গ্যানিক কম্পাউন্ডে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের এই যে পার্সেন্টেজগুলো এগুলো আমরা কী করে বার করব। এছাড়া যদি স্পেশাল এলিমেন্টস থাকে মানে হ্যালোজেন্স থাকে অথবা নাইট্রোজেন থাকে, সালফার, ফসফরাস এগুলো থাকে, সেগুলো কী করে বার করব। এই পার্টটা তুলনামূলকভাবে অনেক ইজি এই কারণে, কারণ আমাদের জাস্ট ইকুয়েশনগুলো এখানে মনে রাখতে হয় যে পার্সেন্টেজ অফ কার্বন বা পার্সেন্টেজ অফ হাইড্রোজেনের যে ইকুয়েশনগুলো এইগুলো যদি আমরা মনে রাখতে পারি করসপন্ডিং MCQটা তুলনামূলকভাবে করা অনেক সোজা।